৮ জুলাই রাতে ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় বড় ধরনের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলার কয়েক ঘণ্টার মধ্যেই কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের ইরান শহর, বন্দর আব্বাস, কোনারক, চাবাহার, বুশেহর ও আক্কালা সহ বিভিন্ন এলাকায় প্রায় ৯০টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন ও ক্ষেপণাস্ত্রের গুদাম এবং নৌবাহিনীর বিভিন্ন স্থাপনা ধ্বংস করাই ছিল এই অভিযানের উদ্দেশ্য। হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানায় সেন্টকম। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, ইরান শহর বিমানবন্দরে হামলায় একজন দমকল কর্মী নিহত হয়েছেন। এছাড়া চাবাহারের একটি মেরিটাইম কন্ট্রোল টাওয়ার, একটি সামরিক ডিপো এবং আক্কালা এলাকার একটি রেল সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পরই ইরানের পার্লামেন্টের মুখপাত্র ইব্রাহিম রেজাই কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের কঠিন আঘাতের জন্য প্রস্তুত থাকো। এর কিছুক্ষণ পর বাহরাইনে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও রকেট ও ড্রোন হামলা প্রতিহত করার কথা জানিয়েছে। আইআরজিসির দাবি, কুয়েতের ক্যাম্প আরিফজান, আলী আল সালেম ও বাহরাইনের জাফায়ের ও শেখ ইসা মার্কিন ঘাঁটিতে লক্ষ্য করেই এই পাল্টা অভিযান চালানো হয়েছে।